আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। এখন আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে ইমিডিয়েট ডেঞ্চার। ইমিডিয়েট মানে কি? যেটা খুব তাড়াতাড়ি লাগানো হয় জরুরি ভিত্তিতে, আর ডেঞ্চার মানে খোলা লাগা কোনো দাঁত। তো কোনো রোগীর যদি দাঁত হঠাৎ করে পড়ে যায়, তাহলে কোনো একটা জরুরি কারণে তাকে সঙ্গে সঙ্গে একটা ডেঞ্চার যখন করানো হবে, তখন সেটাকে আমরা বলবো ইমিডিয়েট ডেঞ্চার। বোঝা গেছে? তাহলে বইয়ের ভাষায় ইমিডিয়েট ডেঞ্চার কাকে বলে? বলছে ইট মে বি ডিফাইন্ড অ্যাজ এ কমপ্লিট রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার কনস্ট্রাক্টেড ফর ইনসারশন ইমিডিয়েটলি ফলোইং দ্য রিমুভেবল অফ ন্যাচারাল টিথ। বোঝা গেছে? তার মানে যে ডেঞ্চারটা তাড়াতাড়ি দাঁত তোলার সঙ্গে সঙ্গে আমি পরাই দিচ্ছি, আবার এটাই হচ্ছে ইমিডিয়েট ডেঞ্চার। আবার বলছি ইট মে বি ডিফাইন্ড অ্যাজ এ কমপ্লিট রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার কনস্ট্রাক্টেড ফর ইনসারশন ইমিডিয়েটলি ফলোইং দ্য রিমুভেবল অফ ন্যাচারাল টিথ। বোঝা গেছে বাবা? এখন কাদের ক্ষেত্রে আসলে ইমিডিয়েট ডেঞ্চার করা হয়? আমি তুমি তো করবো না, করবো? দেখা যাচ্ছে আমাদের প্রয়োজন নাই, একটা দাঁত পড়ে গেছে, থাক, দরকার কি, একটু ধীরে ধীরেই কাজটা করি, তাই না? এটা আমরা করি না। কিন্তু বড় বড় যারা নায়ক নায়িকা আছেন, আমি একটু আগে বলছিলাম যে মনে করো যে প্রধানমন্ত্রী, এখন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, উনি দেশের উদ্দেশ্যে ভাষণ দিবে, ওনার এখন সামনের দাঁত পড়ে গেছে হঠাৎ করে, ভাষণ 2 ঘন্টা পরে, তাহলে দাঁত তো লাগানো জরুরি, তাই না? তখন তাকে সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে একটা ডেঞ্চার পরায় দেওয়া হয়, এটাই হচ্ছে ইমিডিয়েট ডেঞ্চার। তাহলে কাদের ক্ষেত্রে আমরা দিচ্ছি? যারা নায়ক নায়িকা, সংবাদ পাঠিকা, বড় নেতা কর্মী থাকতে পারে, প্রধানমন্ত্রী থাকতে পারে, সেলস গার্ল মানে যারা সবসময় মানুষের সাথে কন্টাক্ট করে, দেখতে খারাপ দেখায়, তারা এগুলো করবে। আর একটা হচ্ছে যে পোস্ট অপারেটিভ ব্লিডিংটা কমানোর জন্য করা হয়। এটা বইয়ের ভাষায় বলছে যে অপারেশনের পরে যে অনেক ব্লিডিংটা হয়, ওটা এটা লাগালে কমে যায়, এবং খাবারগুলো ওখানে কম ঢুকতে পারে সকেটের মধ্যে। এটাকে প্রতিরোধ করার জন্য আসলে ইমিডিয়েট ডেঞ্চারটা করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে ইন্ডিকেশন অফ ইমিডিয়েট ডেঞ্চার কাদের ক্ষেত্রে হবে, তাহলে তোমাকে বলতে হবে গুড সোশ্যাল স্ট্যাটাসে যারা আছে, উচ্চ পদস্থ ব্যক্তি, নায়ক নায়িকা মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস, ঠিক আছে, হিরো হিরোইন, যারা বড় নেতা কর্মী আছেন, তারপর সেলস গার্ল, এদের ক্ষেত্রে করা হচ্ছে। আর একটা হচ্ছে যে পোস্ট অপারেটিভ ব্লিডিংটা প্রতিরোধ করার জন্য করা হয়। দাঁত তোলার পরে সকেটে যেন কোনো ধরনের ফুড ইনফেকশন না হয়, মানে খাবারটা ঢুকে না যায়, সেটা প্রতিরোধ করার জন্য করা হয়ে থাকে। ঠিক আছে, এখন ইমিডিয়েট ডেঞ্চারের সুবিধা কি আসলে? এই যে ডেঞ্চারটা লাগাই দিচ্ছি, এটা সুবিধা কি? মনে করো তোমার দাঁত পড়ে গেছে, সঙ্গে সঙ্গে দিলে একটা সৌন্দর্য ফিরে আসলো, কেউ দেখলোই না যে তোমার দাঁত নাই ওখানে, তার মানে ফেসিয়াল অ্যাপিয়ারেন্স, সৌন্দর্যটা ফিরে আসবে, এটা একটা সুবিধা। আর একটা হচ্ছে সাইকোলজিক্যালি যে প্রবলেমটা হয়, যেমন আমার দাঁত নাই হয়তো সামনে, আমি কোথাও যাচ্ছি বন্ধু বান্ধবের সাথে, কোথাও প্রোগ্রামে গেলে আমি সবসময় পেছনে থাকি, ওরা ছবি তোলে, আমি পেছনে থাকি, কি আমাকে দেখতে ভালো লাগতেছে না, আমার তো দাঁত নাই, তাহলে আমার কি হচ্ছে? মানসিক সমস্যা হচ্ছে না? এই সাইকোলজিক্যাল প্রবলেম গুলো তোমার ইমপ্রুভ করে। ঠিক আছে, আর একটা হচ্ছে অনেক বেশি ব্লিডিং হতে পারে, হেমোরেজ, ওই হেমোরেজটাকে এরা প্রতিরোধ করে, ফুলে যায়, ঘা হয়, ওটাকে এরা শুকাতে সাহায্য করে। এবং একটা দাঁত যখন থাকবে না, তার মানে আমার ওইখানকার দাঁতের যে কাজটা, চাবানোর যে কাজটা, ওটা কি হবে? ব্যাহত হবে, ওটাকে এরা ফিরাই দেবে, তার মানে ম্যাস্টিকেশনের যে কাজটা থাকে এটাকে ফিরাই দেয়। আর একটা হচ্ছে তোমার ক্ষত স্থান খুব তাড়াতাড়ি শুকাবে, এটা হচ্ছে বইয়ের ভাষা। তাহলে আমরা সুবিধা কি কি পেলাম? সুবিধা পেলাম যে পেশেন্টের অ্যাপিয়ারেন্সটা বা সৌন্দর্যটা এরা নিয়ন্ত্রণ করতেছে, পেশেন্টের সাইকোলজিটা এরা নিয়ন্ত্রণ করে, তোমার যে হেমোরেজ হয়, সোয়েলিং হয়, এটাকে এরা ইমপ্রুভ করতেছে বা নিয়ন্ত্রণ করতেছে, আর সকেট থেকে যেন তোমার ব্লিডিং হওয়ার পরে হিলিংটা তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি শুকায়, এটাকে এরা নিয়ন্ত্রণ করে। আর অসুবিধা কি হতে পারে? যেহেতু আমার সঙ্গে সঙ্গে কাজ করতে হবে, তার মানে রুগীকে বসায় রাখতে হবে চেয়ারে, আর 2 ঘন্টা লাগলে রুগীকে 2 ঘন্টা বসায় রাখতে হবে, তার মানে চেয়ার সাইডের যে সময়টা এটা বেশি লাগে, রুগীকে চেয়ার সাইডে বেশিক্ষণ রাখতে হয়, এবং যে কাজটা আমাকে খুব তাড়াতাড়ি করে ডেলিভার দিতে হবে, সেটার খরচ একটু বেশি, তাই না? খরচটা বেশি পড়ে যাবে। ঠিক আছে, মানে মোর এক্সপেন্সিভ। আর একটা হচ্ছে এই ডেঞ্চার তো তুমি পরে আর ইউজ করতে পারবা না, এটা শুধুমাত্র সাময়িক কাজের জন্য, 2-3 দিনের জন্য, তারপরে ঘা যখন শুকায় যাবে তখন ডেঞ্চার কিন্তু বাতিল হয়ে যাবে।
তখন তোমাকে কি করতে হবে, হয় রিলাইনিং রিবেজিং করে রুগীকে দিতে হবে, মানে নতুন করে আবার কিছু অ্যাড করে কিছু বাদ দিয়ে রুগীকে দিতে হবে। ঠিক আছে, এই গেল এদের অসুবিধা। তাহলে অসুবিধার ক্ষেত্রে কি বললাম, চেয়ার সাইডে আমাদের বেশিক্ষণ সময় লাগতেছে, মোর এক্সপেন্সিভ মানে অনেক বেশি দামি, এবং রিলাইনিং রিবেজিং করার প্রয়োজন পড়ে। বোঝা গেছে এইটুকু টপিকস ইমপ্রেশন ইমিডিয়েট ডেঞ্চার। ওকে, ধন্যবাদ।